আমাদের চারিপাশে অনেক প্রাণী বা জীব আছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। তাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এই অণুজীবের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। এর মধ্যে অন্যতম হল ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো এমন এক আণুবীক্ষণিক এককোষী জীব যারা মাটিতে, সমুদ্রে, মানুষের অন্ত্রের ভিতরে বসবাস করে। ব্যাকটেরিয়ার কথা বললেই আমাদের অনেকের মাথায় আসে একটি জিনিস, কিন্তু তেমনটা ঠিক নয়, বা এই বিষয়ের ভাবনা আমাদের ঠিক নয়। যেমন সব ব্যাকটেরিয়া ভালো নয়, তেমনি সব ব্যাকটেরিয়া খারাপও নয়। উপকারী ব্যাকটেরিয়াগুলির মধ্যে অন্যতম হল ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিডোফিলাস, স্ট্রেপ্টোকাস, থার্মোফিলাস। আমি প্রথম যে ব্যাকটেরিয়ার নাম বললাম সেটি সাধারণত মানুষের পাচনতন্ত্রের পাওয়া যায় এবং এটি এর প্রোবায়োটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। আর আমি আরেকটি যে ব্যাকটেরিয়ার কথা বললাম, এটি একটি এমন ব্যাকটেরিয়া যা দই এবং অন্যান্য গাজনযুক্ত দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। এই ব্যাকটেরিয়া ল্যাকটোজ এবং অন্যান্য শর্করাকে ভেঙে ফেলতে সাহায্য করতে পারে। আর অপকারী ব্যাকটেরিয়ার মধ্যে উল্লেখযোগ্য স্ট্যাফিলোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকাস পায়োজেনাস। স্ট্রেপ্টোকাস পায়োজেনাস এটি একটি ব্যাকটেরিয়া যা গলা এবং অন্যান্য সংক্রমণের কারণ হতে পারে। অণুজীবেরই আরেকটি অংশ হল ভাইরাস। ভাইরাস হল অতি ক্ষুদ্র সংক্রামক কারক যা শুধুমাত্র একটি জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়ার মতো ভাইরাসও উপকারী ও অপকারী দুই ধরনের হয়। উপকারী ভাইরাসগুলির মধ্যে অন্যতম হল ফাজ ভাইরাস। এই ভাইরাসটি অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। আর একটি অপকারী ভাইরাস হল বসন্ত ভাইরাস। এটি বসন্ত রোগ ঘটায়। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ অণুজীব হল ছত্রাক। ছত্রাক হল এককোষী বা বহুকোষী সুকেন্দ্রিক জীব যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষপ্রাচীর আছে। ছত্রাক ইউক্যারিওটিক কোষ দ্বারা গঠিত। এই ছত্রাক উপকারী ও অপকারী উভয় হতে পারে। উপকারী ছত্রাকের মধ্যে অন্যতম হল পেনিসিলিয়াম ইস্ট। পেনিসিলিয়াম এক ধরনের বহুকোষী মৃতজীবী ছত্রাক। এই ছত্রাক ফল, জেলি, শাকসবজি এবং বিভিন্ন সংরক্ষিত খাদ্যবস্তুর ওপর জন্মায়। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে বিখ্যাত অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। এছাড়াও পেনিসিলিয়াম থেকে তৈরি ওষুধ ক্ষত, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বিভিন্ন প্রদাহজনিত রোগ নিরাময়ে সাহায্য করে। আর ইস্ট হল এক প্রকার এককোষী মৃতজীবী ছত্রাক। এরা পাকা ফল, আম, খেজুর, তাল ইত্যাদি মিষ্টি রসে জন্মায়। ইস্টকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করা হয়, যা বিভিন্ন রকমের ঔষধ সংরক্ষণে ব্যবহৃত হয়। ইস্ট আবার বেকারি শিল্পে পাউরুটিকে তৈরিতে ব্যবহৃত হয়।
অপকারী ছত্রাকগুলির মধ্যে অন্যতম হল অ্যাসপারজিলাস পাকসিনিয়া গ্রামিনিস। অ্যাসপারজিলাস ছত্রাকটি শাকসবজি, ফল, জ্যাম, জেলি, আচার, রান্না করা খাদ্য সামগ্রী, রুটি, মাছ, মাংস, দুধ, দই, মাখন প্রভৃতি খাদ্যবস্তুকে আক্রমণ করেও বিনষ্ট করে। এমনকি এই ছত্রাকটির প্রভাবে মানুষের ত্বক, ফুসফুস, কর্নিয়া, কানের ভিতরের বিভিন্ন রোগও সংক্রমণ হয়। আর পাকসিনিয়া গ্রামিনিস এটি একটি পরজীবী ছত্রাক। এই ছত্রাকটি গম গাছের পাতায় মরিচা রোগ সৃষ্টি করে এবং এই ছত্রাকটি আক্রান্ত গাছে গমের ফলন আশঙ্কাজনকভাবে কমে যায়।